কয়েকদিন তো প্রচণ্ড গরম চলছিল, আজকে কিন্তু ওয়েদারটা অনেকটা ঠান্ডা, একটু মেঘলা মেঘলা ওয়েদার আর ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছে। তো আজকের এই ওয়েদারেতে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ বানাতে চলেছি হায়দ্রাবাদি চিকেন মশলা আর সাথে থাকছে বিরিয়ানি পোলাও। যখন বানাবেন এই দুটো রেসিপি একসাথে বানাবেন, একে অপরের পরিপূরক এই দুটো রেসিপি। তো চলুন আর বেশি কথা না বলে একেবারে সোজা রান্নাঘরে গিয়ে রান্নাবান্না শুরু করে দিই। মন দিয়ে সকলে কিন্তু রান্নাটা দেখবেন, দারুণ লাগে এই বিরিয়ানি পোলাও খেতে, আর তার সাথে এই মশলা চিকেনটা। বিরিয়ানি পোলাও বানানোর জন্য আমি এখানে বিরিয়ানি চাল নিয়েছি, মানে বাসমতি চাল নিয়েছি। 700 গ্রাম বিরিয়ানির চাল আছে। চালটা এখন ভালো করে ধুয়ে নেব। তিন চারবার জল পাল্টে চালটা ভালো করে ধুয়ে নেব। যতক্ষণ না জলটা সাদা হচ্ছে ততক্ষণ চালটা ধুতে হবে। তো যে জলের মধ্যে যে ঘোলা ঘোলা ব্যাপারটা আছে, এটা যতক্ষণ না সাদা মতো দেখাচ্ছে জলটা, ততক্ষণ চালটা ধুয়ে নিতে হবে। 3 বার জল পাল্টে ভালো করে চালটা ধুয়ে নিয়েছে। এই দেখুন জলটা পরিষ্কার হয়ে গেছে। এবার কিছুটা জলেতে ভিজিয়ে চালটা রেখে দিচ্ছি, 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। হায়দ্রাবাদি মশলা চিকেন বানানোর জন্য এখানে চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। 1 কেজি চিকেন আছে। এখন চিকেনটা ম্যারিনেট করে নেব। আদা রসুন কাঁচা লঙ্কা বাটা 2 চামচ, 100 গ্রাম টক দই, 1 চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ। খুব ভালো করে চিকেনটা মাখিয়ে নেব মশলার সাথে। ভালো করে চিকেনটা মাখিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে রেখে দেব মিনিট 15-এর জন্য। সাদা তেল গরম হয়ে গেছে, আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। ধীরে ধীরে অল্প জালেতে একটু সময় লাগলো বেরেস্তাটা ভাজতে। তো এই দেখুন সুন্দর একটা বাদামি কালার চলে এসেছে। তো এইবার পেঁয়াজটাকে আমি তুলে নিচ্ছি। বেরেস্তা ভেজে নেওয়ার পর কিছুটা তেল আমি তুলে নিয়েছি, আর অর্ধেকটা তেল রেখেছি, আর ওই তেলের মধ্যে এই ম্যারিনেট করা চিকেন দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে জাল দিতে দিতে চিকেনটাকে নাড়াচাড়া করতে থাকবো। এইভাবে চিকেনটা আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকবো। দেখুন ম্যারিনেট করা ছিল, চিকেনটা অনেকটাই নরম হয়ে গেছে, আস্তে আস্তে চিকেন থেকে জল ছাড়তে শুরু করেছে। এখন আমি চিকেনটা ঢাকা দেবো না, শুধু এইভাবেই কষাতে থাকবো। মিনিট 10 নাড়াচাড়া করার পর এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট 10-এর জন্য ঢাকা দিয়েছিলাম। মিনিট 20 চিকেনটা রান্না হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ভাজা বেরেস্তা, ধনে পাতা, পুদিনা পাতা, কয়েকটা কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আবারও মিনিট 10-এর জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। চিকেনটা হয়ে গেছে। চিকেনের মধ্যে কোনো জল ব্যবহার করতে হয়নি, কারণ চিকেন থেকে যে জলটা বেরিয়েছে ওতেই কিন্তু চিকেনটা হয়ে গেল। আর খুব আস্তে আস্তে হালকা জালে চিকেনটা রান্না করলে তাহলে কিন্তু আর জলের দরকার হয় না। এই দেখুন হাড় থেকে চিকেন খুলে খুলে আসছে, চিকেন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, কত সুন্দর তেলটাও ছেড়ে গেছে। সব শেষে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। একটু হালকা হাতে আস্তে আস্তে করে মিশিয়ে দেব। এই চিকেনটা রান্না করতে কোনো কিন্তু গরম মশলার ব্যবহার হয় না। এখানে যে ধনে পাতা আর পুদিনা পাতা দিলাম, ওতেই কিন্তু চিকেনের যে একটা সুন্দর স্বাদ, একটা গন্ধ, ওটাই নিয়ে চলে আসবে। ব্যাস এবার নামিয়ে দেব। ভেজানো চালের মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেটা আস্তে আস্তে আমি একটু ঝরিয়ে নিচ্ছি। হাঁড়ির মধ্যে অল্প করে সাদা তেল দিয়ে দিয়েছি। এখন ফোড়নে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ। ফোড়নটা হয়ে গেছে, এবার একটু চটপট করে রান্নাটা হবে। দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কাজু কিশমিশ।
কাজু কিশমিশ হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি ভাজার দরকার নেই। এবার দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চাল। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এবার জল দিয়ে দিচ্ছি। আর এই বাটির মাপে 2 বাটি চাল নিয়েছিলাম, আর এই বাটির মাপেতে আমি 3 বাটি জল আর দুধ দেবো। প্রথমে 2 বাটি জল দিচ্ছি, 2 বাটি জল দিলাম। এবার দিচ্ছি 1 বাটি দুধ। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার ভালো করে একবার লবণটা মিশিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দিচ্ছি আমি 5 মিনিটের জন্য। এখানে নিয়েছি 50 গ্রাম খোয়া ক্ষীর। আর খোয়া ক্ষীরটাকে এখন একটু গ্রেট করে নেব, যাতে একেবারে গুঁড়ো গুঁড়ি হয়ে যায়, ডেলা ডেলা না থাকে। আস্তে আস্তে আপনি ভেঙে যাচ্ছে। এটাই করে নিলে খুব মিহিভাবে গুঁড়িয়ে যায়। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা একটু খুলে দিচ্ছি। যে জলটা দিয়েছিলাম দেখুন চালেতে অনেকটাই জলটা টেনে নিয়েছে। এখন দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা এইভাবে আস্তে আস্তে করে একটু মিশিয়ে দেব হালকা হাতে। আবারও আমি মিনিট 3-4 জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে চিনিটা ভালোভাবে গলে চালের সাথে মিশে যায়। মিনিট 3-4 হয়ে গেছে, এখন আমি হাঁড়িটা একটু নামিয়ে নেব। একটা তাওয়া বসিয়ে দিচ্ছি, উপর থেকে দিয়ে দিচ্ছি ঘি। খোয়া ক্ষীর, যে বেরেস্তাটা প্রথমে আমি ভেজেছিলাম সেখান থেকে অর্ধেকটা চিকেনের মধ্যে দিয়েছিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম এই পোলাওতে দেবো বলে। তো এইভাবে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। কেশর ভেজানো দুধটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গোলাপ জল। ঢাকা দিয়ে দিচ্ছি। উনানে তাওয়া বসিয়ে দিয়েছিলাম, তাওয়ার ওপরেতে আমি এবার হাঁড়িটা বসিয়ে দিচ্ছি দমে দেওয়ার জন্য। প্রথমে 3-4 মিনিট একটু জোরে জাল দেবো, তারপরে 5 মিনিট একেবারে হালকা আঁচে বসিয়ে রেখে দেবো। মোট 10 মিনিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি হাঁড়িটা। এবার আরও 10 মিনিট বসানো থাক, তারপর গরম গরম সার্ভ করবো। পোলাওয়ের হাঁড়ি খুলে ফেলেছি, উপর থেকে কত সুন্দর দেখতে লাগছে। এবার একটু মিশিয়ে নিই। এতটা যে ঝরঝরে হবে আমি নিজেও আন্দাজ করতে পারিনি। এই তো সব বসে পড়েছে। বুবুসোনা, বর্ণিতা, এই তো চিকেন, এটা বুবলুসোনার চিকেন। ভাত তুলছি, এত ভাত খেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুলে রাখুন। হ্যাঁ, দেখুন আজকে বিরিয়ানি পোলাও বানিয়েছি। খেয়ে দেখি, আমি তো পোলাও ভালোবাসি। ও বর্ণিতা প্রথমেই লেগ পিস, কি খুশি দেখি। ও বুবলুকেও দিয়েছি তো। আমাদের বুবুসোনা একবার খেয়ে আবার একটুখানি বসে সবার সাথে। ছোনাটা খেয়ে নাও, খেয়ে নাও, ছাড়ি ছাড়ি অল্প অল্প করে খেয়ে নাও। হাট থেকে ছাড়াও চিকেনটা। এটা বিরিয়ানি না পোলাও? বিরিয়ানি পোলাও। বিরিয়ানির গন্ধটা তো নেই। না, বিরিয়ানির মশলাটা এটা দেয় না। হ্যাঁ, এটার নাম হচ্ছে বিরিয়ানি পোলাও। ওই রকম স্টাইলে বানানো। এটা বিরিয়ানি আর পোলাও মিক্স। তুমি যখন আমার গায়ে হাত দিচ্ছি তুই বাবা তখন তোকে বক দাও। আমি হাত দেবো, বাবা বকবে না। আমি তো বুবুর গায়ে হাত দিয়েছি। গ্রেভিটা দিয়ে মেঘে মেঘে খেতে ভালো লাগবে। এই দুটো রান্না একসাথে বানালে সব থেকে বেশি খেতে ভালো লাগে। খেতে ভালো লাগে। এই গ্রেভিটা না ঝাল দিয়ে আছে, লঙ্কা দিয়ে আছে, এটা খেতে পারবে না। মা তো ধুয়ে দিয়েছে তোমাকে। এটা তো ঝাল লঙ্কা দিয়ে আছে তো। তোমার ঠান লাগতে, না আমি তো বড়। তোমার ঠান লাগতে, আমি আরো বড়। আমার ঠান লাগতে। তুমি ছোট, ওই জন্য ঝাল লাগছে।